দেখ বন্ধু, আমাদের পুরো আমুয়া বাজার ঘুরিয়া সেরা পাঞ্জাবিটা কিনছি এবার কোরবানি নামাজ পড়ার জন্য। অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখ বন্ধু, ঈদের নামাজ কিন্তু নতুন কাপড়ে না, মন ভালো থাকাটাই আসল। দেখ বন্ধু, এই সমস্ত কথা গরিব লোকদের সান্ত্বনা দেওয়ার জন্য, আমার মতন ফোরকানের জন্য না। কিরে ইব্রাহিম বন্ধু, কই যাও? 8:30 বাজে, 8:30 তো কোরবানির নামাজে যাই। তুই এই জামা কাপড় পরে নামাজ যাবি? তোর মানুষে থাকলে কি কইবে? গরিব মানুষ ভাই, নতুন জামা কাপড় কেনার মতো সামর্থ্য নাই ভাই। তাইলে তো তুই বাসায় থাকলেই পারতি, তোর নামাজ পড়া কি দরকার? ঈদের দিন অন্তত মানুষ একটু নতুন জামা কাপড় পরে। কিরে ফোরকান, তুই ইব্রাহিমের এত ছোট করে কথা কাউকা? বেড়া, ছোট করে কথা কই মানে? যেটা সত্য এটা কইছি, আমি কি ভুল কিছু কইছি? হ্যাঁ, তুই ভুলই কইছো। আমি ভুল কি কইছি? সেরা জামা কাপড় পরে নামাজে গেলে মানুষ হাসবে না? শোন বন্ধু, মানুষ হাসলেও আল্লাহ তাআলা হাসবে না। আল্লাহ তাআলা মানুষের পোশাক দেখে বিচার করে না, বিচার করে মানুষের মন দেখে। তুই নতুন পোশাক পরিয়া অহংকার করতে আছো, আর ও ছেঁড়া জামা কাপড় পরিয়া লজ্জা লুকাইতে আছে। এখন তুই ক, আল্লাহর কাছে কে বেশি সম্মানের? শোন বন্ধু, আমি কাউকে কষ্ট দিতে চাই নাই, আমি তো শুধু নামাজটাই পড়তে চাইছিলাম। দেখছো, ওর মনে কোনো অহংকার নাই, কিন্তু তোর কথায় ওর মনটা ভাঙ্গে গেছে। ইব্রাহিম ভাই, তুই আমার মাফ করে দে ভাই, আমি বুঝতে পারি। না ভাই, সমস্যা নাই, আমি রাগ করিনি। না ভাই, সমস্যা আছে। আজকে বুঝলাম নতুন জামা কাপড় মানুষকে বড় বানায় না, ব্যবহারই মানুষকে বড় বানায়। শোন বন্ধু, ঈদের আসল শিক্ষাই এখানে, সবাইকে নিয়ে হাসি খুশি চলাটাই ঈদের আসল আনন্দ।